নমস্কার বন্ধুরা, অর্কিডস দ্য বর্ণালীজ ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি। হাজব্যান্ডের শরীর তো একটু খারাপ আছে, তবুও আমরা সেজে গুজে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। দেখো এখানে অনেক লোক জমা হয়েছে। এখানে একটা স্ট্রিট কর্নার ছিল, তো স্ট্রিট কর্নারেই আমরা এসেছি। আমার হাজব্যান্ড ওখানে বক্তব্য রাখবে, তো ওকে আমি একা পাঠাইনি, আমিও শুদ্ধ গেছিলাম। তো আমার হাজব্যান্ডের বক্তব্য তোমরা শুনতে থাকো। দেবতুল্য ভারতীয় জনতা পার্টির কর্মীগণ এবং আমার সামনে উপবিষ্ট সকল সম্মানীয় সাধু সন্তগণ, আমাদের ৩ নম্বর ওয়ার্ডের সকল রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক মনস্ক মানুষ, এবং আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছায় সকলকে যথাযোগ্য স্থানে বিনম্রতার সাথে প্রণাম জানিয়ে আজকে দু এক কথা রাখি। বন্ধুগণ, এই 2026-এর লাস্ট ট্রেন, এই লাস্ট ট্রেনে আমাদের যেটা কর্তব্য বলার অপেক্ষা রাখে না। এটা আমাদের কাছে একটি ধর্মযুদ্ধ। কেন ধর্মযুদ্ধ? একদিকে আমরা যদি নজর রাখি তাহলে সেখানে আমরা দেখব যেখানে কত ভুয়ো ভোটার আমাদের এই রাজ্যে ঢুকেছিল, যাদেরকে এসআইআর করে বার করে দেওয়ার জন্য মাননীয়ার মাথায় বজ্রাঘাত ঘটেছে। আমরা সেখানে দেখতে পেলাম কত মুড়ি মুরকির মতন ভুয়ো ভোটার এ রাজ্যে এতদিন ধরে ভোট দিয়ে এসেছিল। সেখানে কারোর দাদু, কারোর ঠাকুমা, কারোর মাসি, কারোর মাসিমা, যারা কিনা কবে চলে গেছেন স্বর্গের ওপারে, তারাও নাকি এসে এখানে মতদান করে যেতেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ ৩৫ বছরের বাম অপশাসনের পর যে ভেলার মতো যে সরকারকে আঁকড়ে ধরে বেঁচেছিল, তাও যে কতটা ভুয়ো এ আর বলার অপেক্ষা রাখে না। তাই একথাও খুব স্পষ্ট যে এই লাস্ট ট্রেনে আমাদের কাকে মতদান করতে হবে এ রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক মনস্ক মানুষের কাছে খুবই সুস্পষ্ট। নতুন করে বলে দিতে হবে না যে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, কারণ বাঁচার জন্য যে প্রতীক আমাদেরকে চিনে নিতে হবে তা সদা চিরন্তন। সেই গৈরিক প্রতীক আমাদের বিজেপি, এবং যার 291 বিধানসভার মনোনীত প্রার্থী আমাদের ধ্রুব সাহা মহাশয়, এবং আমাদের বহু প্রতীক্ষিত যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র প্রকাশিত হয়েছে কয়েক ঘন্টা আগে, এই বিকেল বেলায়। এর আগে কিছু বক্তা এই সংকল্পের ব্যাপারে বলতে গিয়ে থেমে যাচ্ছিলেন, কিন্তু আপনাদেরকে বলতে চাইব এই সংকল্পপত্র প্রকাশিত হয়ে গেছে, যেগুলো 15 বিন্দুর উপরে প্রকাশিত হয়েছে। এবং সেই 15 বিন্দুর মধ্যে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, যিনি আমাদের রাজ্য অফিস থেকে এটি অফিসিয়ালি অ্যানাউন্স করেছেন এই 15 বিন্দুকে, আমি কয়েকটি উল্লেখযোগ্য বিন্দু আপনাদের সামনে তুলে ধরতে চাইব। কেন আপনি 23 তারিখ বোতামটি পদ্ম চিহ্নে দেবেন সেইটা অবগত করার জন্য এই 15টা বিন্দু একটু এক নিমেষে আপনাদেরকে বলে দিতে চাইব। অনুপ্রবেশের বিরুদ্ধে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিতে চলেছি। অর্থাৎ যে ঘুষপেটিয়ার সমস্যা ছিল, সে ঘুষপেটিয়ার সমস্যা চিরকালে বন্ধ করে দিতে হবে। যেমন আপনারা এই মাঠের মধ্যে বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা তার কাটা বেষ্টিত। এই রকমই আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের ম্যাপ, সেই ম্যাপের
চারিদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ডিত করবে, এরকমই আমাদের ফেন্সিং সিস্টেম। যে ফেন্সিং সিস্টেমের জমি এতদিন পর্যন্ত মাননীয় 20 বা জলের তলে রেখেছিল, তা কিন্তু খুব স্পষ্টভাবে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে আইন শৃঙ্খলার অবলুপ্তি ঘটেছে, সেই আইন শৃঙ্খলাকে ফিরিয়ে এনে সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। এছাড়া আমাদের যে কাটমানি, বালি, গরু, পাথর নিয়ে প্রতিনিয়ত সিন্ডিকেট রাজ চলে, অবিলম্বে বন্ধ করা হবে। নারী সুরক্ষা নিয়ে ভাবা হবে। নারী সুরক্ষা নিয়ে কেমন ভাবা হবে, তার উচ্চতা যদি একটু প্রকাশ করতে চায়, তার মানে দাঁড়ায় এরকম: আমাদের বাড়ির মা বোনেরা রাত্রি কটা পর্যন্ত ঘুরবে সেটা প্রশাসন ঠিক করে দেবে না, সেটা তারা ঠিক করবে। শুধু এখানেই শেষ নয়, তারা রাত্রিবেলায় কিসে ফিরবে না ফিরবে সেটাও কিন্তু নিঃশুল্ক পরিষেবা, অর্থাৎ 100% বিনামূল্যে তারা সরকারি বাসে যেখানে হোক কাজ থেকে বাড়ি ফিরবে বিনা পয়সায়। এখানেই শেষ নয়, তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা 3000 টাকা করে অনুদান পাবে, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ ভাতাজীবীতে পরিবর্তিত হয়েছে। ভাতা নয়, অনুদান দেওয়া হবে 3000 করে সাপোর্ট দিয়ে। তারপরেও 33% তাদের জন্য কিন্তু সংরক্ষিত আসন থাকবে, যা তারা চাকরির ক্ষেত্রে সেখানে অ্যাপ্লাই করে সেগুলো তারা করতে পারবে। বেকার যুবকদের সেখানেও কিন্তু তাদেরকে 3000 করে অনুদান দেওয়া হবে, এবং তারা যখনই কোনো চাকরি পেয়ে যাবে তখন কিন্তু তাদেরকে সেই অনুদান বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তাকে যতক্ষণ পায়ে খাড়া না করা যাবে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু সরকার সাপোর্ট দিতে থাকবে। আচ্ছা, আপনারা মনে করে দেখুন তো আমাদের সেই দার্জিলিং টি এর কথা, যে দার্জিলিংয়ের চা স্বাদেও গন্ধ। তো তোমরা কি ভাবছো যে আমি অত বড় পার্টির ইয়েতে কি করছিলাম? তো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড পার্টির নেতা, তো ওর আজকে বক্তৃতা ছিল, সেটাই আমি শুনতে গেছিলাম। আজকে আমি জাস্ট বলেছিলাম যে আমাকে নিয়ে যাবে, তো আমাকে বললো হ্যাঁ ঠিক আছে চলো। তো সেই জন্য সন্ধ্যাবেলায় আমি গেছিলাম একটু। তো এসে দেখো আমি রান্নাঘরে আবার ঢুকে পড়েছি, রান্না করব এখন। আমি যাওয়ার সময় না এই কেটে রেখে গেছিলাম সবজি, আর ময়দাও মেখে রেখে গেছিলাম। তো সেটা এখন ফটাফট বানিয়ে নেব। এখন মোটামুটি 8:30 বাজে, হয়ে যাবে মোটামুটি 9:30-র মধ্যে। তো চলো আমি কি করে আজকে রুটি সবজি বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। I will go down to the parties that my eyes are shut and they're glowing red. I don't need sleep 'cause it's all in my head. It's all in my head. It's all in my head. You can find me on the dance floor, moving like a zombie for sure. My skin is looking paler. I'll figure it out later. Don't be so concerned. It's upset. You're a hater.
I won't go down to the parties that my eyes are shut and they're glowing red. I don't need sleep 'cause it's all in my head. It's all in my head. It's all in my head. You can find me on the dance floor, moving like a zombie for sure. My skin is looking paler. I'll figure it out later. Don't be so concerned. It's absurd. You're a hater.